স্ট্যাচু অফ ইউনিটি থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরেই ছিল আমাদের হোটেল। হোটেলে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সেরে স্ট্যাচু অফ ইউনিটি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই আমাদের বাস, এতে করেই আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা সকলেই রওনা দিলাম স্ট্যাচু অফ ইউনিটির দিকে। হোটেল ছাড়াই পরই আমাদের একটা উৎসাহ ছিল এই স্ট্যাচু অফ ইউনিটি দেখার। স্ট্যাচু অফ ইউনিটিতেই আমাদের শুরু হয় গুজরাট সফর। 3 বছরের ঊর্ধ্বে এখানে অসাধারণ এই মূর্তি, বিশ্বের সর্বোচ্চ মূর্তি। আমরা চলে আসি স্ট্যাচু অফ ইউনিটির একদম টিকিট কাউন্টারের কাছে। এখানে অনলাইন ছাড়াও লাইনে দাঁড়িয়েও টিকিট কাটার ব্যবস্থা আছে। টিকিট কাটার পর সাইড দিয়ে রাস্তা আছে ভেতরে প্রবেশ করার। ঢোকার মুখেই রয়েছে বিরাট চেকিং। আর চেকিং হয়ে যাওয়ার পর আমরা যখন গেলাম বা আপনারা যখন আসবেন, ঠিক গেট খোলার পরেই আপনাদের জন্য অপেক্ষা করবে স্ট্যাচু অফ ইউনিটিতে নিয়ে যাওয়ার জন্য বাস। একটার পর একটা বাস এসে দাঁড়াচ্ছে আর এই পর্যটকদের জন্য নিয়ে যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। এই দেখা যাচ্ছে বাস। আমরাও এগিয়ে চলেছি বাসের উদ্দেশ্যে। এই দেখছেন বাস দাঁড়িয়ে আছে। আমরা এই বাসে করেই যাব স্ট্যাচু অফ ইউনিটির কাছে। এখান থেকে বেশ অনেকটাই রাস্তা স্ট্যাচু অফ ইউনিটি। আমরা সকলেই বাসে চাপলাম। বাস আমাদের চলতে শুরু করলো। বাসগুলো বেশ ভালো, বিরাট সাইজের বাস এবং বসারও যথেষ্ট জায়গা রয়েছে। এই নর্মদা নদীর পাড় ধরে ছুটে চলেছে আমাদের বাস। দূর থেকে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের সেই বিশ্বের সর্বোচ্চ মূর্তিটি। বাসে যেতে যেতে জেনে নেওয়া যাক এর ইতিহাস। ভিত্তি থেকে স্ট্যাচুটির উচ্চতা 240 মিটার আর নিজস্ব উচ্চতা 182 মিটার। স্ট্যাচুটি তৈরি হয় সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মদিবসে 31শে অক্টোবর 2018 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন। লার্সেন অ্যান্ড টুব্রো কাছে দ্বারা এটি নির্মিত হয়। 2889 কোটি টাকা খরচ হয়েছিল এই স্ট্যাচুটি তৈরি করতে। এটি সময় লেগেছিল 5 বছর। বিশ্বের উচ্চতম মূর্তি 182 মিটার। এর আগে ছিল চীনের স্প্রিং বুদ্ধ 153 মিটার।
সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি চেয়েছিলেন পুরো দেশকে ঐক্যবদ্ধ করতে, তাই এই মূর্তির নাম স্ট্যাচু অফ ইউনিটি। এছাড়াও দ্বিতীয় আরেকটি কারণ হিসাবে ধরা হয় ভারত জুড়ে কৃষকদের অবিবাহিত কৃষি যন্ত্রপাতি লোহা সংগ্রহ করে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল, তাই এই মূর্তির নাম ইউনিটি। 180 আর 380 টাকা এই হচ্ছে এন্ট্রি পথ, সরি ওটা 150 টাকা। 380 আর 150 টাকার এই হচ্ছে পথ। এখানে সিকিউরিটি চেকিং, এখানে লেডিস চেকিং और स्कैनिंग और जेंट्स चेकिंग। ये बैग স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য ফ্রি সার্ভিস বাস এখানে চালু আছে। পথে তাদের দেখা মেলে, আপনি টিকিট কাটার পরে এই বাস দেখতে পাবেন। একতা নগরে থেকে স্ট্যাচু অফ ইউনিটি 7.5 কিলোমিটার, সময় লাগে 15 থেকে 20 মিনিট। প্রবেশের সময় কোনো রকম ফুড বা ড্রিঙ্ক এখানে ঢোকে নিয়ে প্রবেশ করা নিষেধ। আরেকটি জরুরি কথা, এখানে লাইন দিয়ে টিকিট যেমন কাটা যায় সেরকম প্রতিদিন এখানে 3000 মানুষকে টিকিট দেয় লাইনে। এই ছিল আজকের স্ট্যাচু অফ ইউনিটির কয়েকটি তথ্য। এই দেখছেন স্ট্যাচু অফ ইউনিটি একদম সামনে থেকে এক অসাধারণ এ ছবি, চোখে না দেখলে বোঝানো যাবে না এই ছবি যে কত সুন্দর। আমরা এগিয়ে চলেছি স্ট্যাচু অফ ইউনিটির আরও কাছাকাছি। এর পাশে যে শেড রয়েছে সেখানে চলন্তমান রাস্তা আর এক্সকালেটরের মতো কিছুটা সিঁড়ির মতো রয়েছে, পাশেই নর্মদা নদী। একতা নগরের এই স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি। সত্যি এই দেখছেন সেই চলমান রাস্তা যাকে বলা যায়, কিছুটা এক্সকালেটরের মতো দাঁড়িয়ে থাকলেই রাস্তা চলতে থাকে। রাস্তা চলতে আছে, আপনি গিয়ে দাঁড়ালেই চলতে থাকে। আমিও চলছি এই চলমান রাস্তা দিয়ে, সেই ছবি দেখছেন স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে দিয়ে যে লিফট আছে, যে লিফট বল্লভভাই সর্দার প্যাটেলের ভেতর দিয়ে যে লিফট উঠে, সেই লিফট ওঠার রাস্তায় প্রায়
একদম চলমান রাস্তা। সেই চলমান রাস্তার উপর দিয়ে আমি এখন যাচ্ছি উপরে ওঠার জন্য। দেখছেন এই রাস্তা। চলুন আমার সাথে সাথে। পেছনে পড়ে গেছে এই রাস্তা। আবারও আরেকটি চলমান রাস্তায় যাচ্ছি। সুন্দর ব্যবস্থাপনা। তোর কাছে যাওয়া যাক, তখন দেখানো যাবে। তারপরে লিফটের কাছে যাই, তারপরে দেখাবো পরে ওঠার ব্যবস্থা। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটির। এই সাইড দিয়ে যে এক্সকেলেটার চলছে, এই এক্সকেলেটার করেই আপনাকে উঠতে হবে স্ট্যাচু অফ ইউনিটির একদম পাদদেশে। এখানে বয়স্কদের জন্য রয়েছে ব্যাটারি সার্ভিসের গাড়িও। এই এক্সকেলেটার করেই উঠতে হয় স্ট্যাচু অফ ইউনিটির পাদদেশে। তবে এখানে সব জায়গাতেই খুব কড়া চেকিং। দেখছেন একদম সর্দার বল্লভভাই প্যাটেলের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আর দূরে দেখা যাচ্ছে নর্মদা নদী। এই নর্মদা নদী দেখা যাচ্ছে ওপর থেকে। স্ট্যাচু অফ ইউনিটির যে চাতাল, সেই চাতাল থেকেই দেখা যাচ্ছে। অতি সুন্দর একটি সাইট নর্মদা নদীর, তার লক্ষণীয়। আরও একটি এক্সকেলেটার রয়েছে যা আরও কাছাকাছি পৌঁছে যাবে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের কাছাকাছি। এই সর্দার বল্লভভাই যে পায়ের কাছে আমরা এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন সেই পায়ের ছবি। এই জুতো পরে রয়েছে তার ছবি। দেখানোর চেষ্টা করছি পুরো নিচে থেকে স্ট্যাচুটি, যদিও দেখানো সম্ভব হচ্ছে না কাছাকাছি জায়গা থেকে। এই দেখুন সেই জুতোর ফিতে, এই ফিতে তার উপরে সেলাই করা রয়েছে। যদিও এটা এই দেখাচ্ছি, হাত দিয়ে আমি দেখাচ্ছি সেলাই করা, যদিও সেটা মোটা লোহার তার। আর ঠিক নিচে তলায়, যেখানে একতলায় রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, একদম একতলাতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি, যেখানে সেই মূর্তির একটা ছবি সুন্দর রাখা রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নিচে একটা হল ঘরের মতো রয়েছে। দারুণ সুন্দর একটি জায়গা। সেই জায়গায় আমরা সকলেই প্রবেশ করলাম। মূর্তির সামনে তখন সবাই ছবি তুলছে। এক অসাধারণ জায়গা একটি। এখানেই দেখাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি, 182 মিটার উচ্চতা। সেই মূর্তির ভিতরের যে লিফট ঘর, সেই লিফট ঘরের মধ্যে দেখাচ্ছি সেই ছবি। সেটা এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি করা রয়েছে। অসাধারণ এই জায়গাটি তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। এই স্ট্যাচু অফ ইউনিটির যে মেকানিজম, সেই মেকানিজমটি এখানে দেখানো হয়েছে। আর এই স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে হিস্ট্রি। স্ট্যাচু অফ ইউনিটি যে সবচেয়ে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু মূর্তি,
সেটাও তুলে ধরা হচ্ছে। তার আগে কি কোন কোন হাইটের মূর্তি ছিল তাও দেখানো হচ্ছে। এই একটি ডিজিটাল শোয়ের মাধ্যমে কিভাবে মূর্তিটি তৈরি করা হয়েছিল তাও এখানে তুলে ধরা হয়েছে ডিজিটালের মাধ্যমে। কিভাবে মূর্তি এত উঁচু মূর্তি বানানো হচ্ছে, সেই মেশিনারি টেকনোলজিটা দেখানো হচ্ছে এই স্ক্রিনে। সেই স্ট্যাচু অফ ইউনিটি দেখে আমরা বেরিয়ে এলাম। ইউনিটি দেখে আমরা বেরিয়ে এলাম। এবার আমাদের উদ্দেশ্য পরবর্তী গন্তব্যস্থল। এই পর্যন্তই আপনাদের যতটা পারলাম আমি তথ্য দিলাম স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে। আমাদের এখানেই শেষ করছি স্ট্যাচু অফ ইউনিটির পর্ব। আগামী স্পটের জন্য আপনারা আবার চোখ রাখুন। খুব শীঘ্রই আগামী কোনো স্পট নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে। এই পর্যন্ত ট্রাভেল ট্রিপে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শেষ করছি স্ট্যাচু অফ ইউনিটি। আপনাদের সামনে তুলে ধরলাম স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে কিছু তথ্য, কিভাবে তৈরি হয়েছে নানান তথ্য। আর একতানগর থেকেই স্ট্যাচু অফ ইউনিটি যেতে হয়। আবার দেখে যখন আপনারা বাইরে আসবেন আবার অটোমেটিক্যালি যেভাবে এসেছিলেন সেভাবেই বাস দেখবেন চলে আসছে। এই এখানে রয়েছে বিভিন্ন সাইকেল, ব্যাটারি সাইকেল রয়েছে, এখানে রেন্টে পাওয়া যায় এই এলাকাটা চেপে ঘোরা বেড়ানোর জন্য। এটা একটা নিত্য নতুন সিস্টেম, এখানকার নতুনত্ব। একটা সাইকেলের আরও একটি বিষয়বস্তু আপনারা দেখতে পাবেন ট্রান্সপোর্টেশনের জন্য, যে বাইরে মহিলা চালিত টোটো রয়েছে পিঙ্ক কালারে। এই যে দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইন দিয়ে, প্রতিটি টোটোই এখানে মহিলারা চালায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন। পরের ভিডিওর জন্য চোখ রাখুন ট্রাভেল টিপে। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।